পাঙ্গাস কত করে কেজি? কাঁচাল কেজি 180 টাকা। বাজার তো বলা না। আলুর বাজারটা একবারে নিম্নমুখী, কৃষকের তো মায়ের এটাতে। মরিচ কত করে কেজি কিনলেন? 350। 50, 60, 100। আমি পটল কিনলাম আপনার 70 টাকা কেজি, আর বেগুন কিনলাম আপনার 60 টাকা কেজি, আর ঢেঁড়স হলো 60 টাকা কেজি। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে চলে আসছি জামালপুর সদর থানা ঐতিহ্যবাহী সুনটিয়ার বাজারে। তো দেখা যাক আজকের দ্রব্যমূল্যের বাজার দর। এই মুহূর্তে আমরা এক মুরব্বীর কাছে চলে আসছি। মুরব্বী, আপনি বলেন যে আপনি তো বাজারে আছেন, বাজারের পরিস্থিতি কিরকম? ক্রয় ক্ষমতার বাইরে নাকি? ক্রয় ক্ষমতার কিছু জিনিস ভিতরে আছে, আবার কিছু বাইরে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটু বোঝা গেছে। কিছু আলুর বাজারটা একবারে নিম্নমুখী, কৃষকের তো মায়ের এটাতে। এই যে আরো মুরব্বী মরিচ, কাকা মরিচ কত করে কেজি কিনলেন? 350। 350 টাকা কেজি। হ্যাঁ। তাতে বাজারে আইসা কি বুঝলেন? বাজারের পরিস্থিতি কিরকম? বাজার পরিস্থিতি ভালোই আছে, ভালোই আছে, ক্রয় ক্ষমতার মাঝে আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। একজন মাছ ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো। ভাই, এই পাঙ্গাস কত করে কেজি? কাঁচাল কেজি 180 টাকা। আটটা রাখো। হলো 80 টাকা করে, 180। আগের চাইতে তো বাজার অনেক বৃদ্ধি। না, বুঝে কি আছে বাজার? একই আছে। হ্যাঁ, পারনে বাজার। সামনে বাড়ার সম্ভাবনা আছে না। এগুলোর নাম কি? চালকুমোর। চাল কুমড় না? হ্যাঁ, চালকুমোর। এলে কি পিস বা নাকি পিস না কেজি? পিস বা ভাই, কত করে পিস? এনে হর কসমের দাম আছে ভাই, 50, 60, 100। ভাই মরিচ এটা কত করে কেজি? মরিচ ভাই 400 টাকা কেজি। 400 টাকা। এটা পুরাতন মরিচ, এটা 350 টাকা কেজি। এত দাম কেন এটার? দাম তো একটু বাইরে গেছে রে ভাই, আঙ্গা তো বাবদার বার আঙ্গা বাইরে গেছে এটা। গরিব দুঃখী মানুষে তো ক্রয় ক্ষমতার বাইরে চলে এখন গেছে। বাইরে গেলে আঙ্গা কি করন দাও রে ভাই, আমরা তো কিনা ব্যবসা করি এন্ডা ভাই। এই মরিচটা কোথেকে আনে? এটা আনি হাজিপুর, এটা বক্সিগঞ্জ হাজিপুর তো না আনি মরিচ আনি। সামনে কি দাম কমার হ্যাঁ, সম্ভাবনা না না আছে? না, ওটা বাড়তি আছে, কমার সমস্যা হইতাছে না, সম্ভাবনা। বানার সম্ভাবনা আছে। সাদা গুলো কোনটা কত করে কেজি? গজা 180 টাকা কেজি। 180 টাকা কেজি। ঝুরি 160, 160। এই গজা 160। 160। এই যে সাদা গজা। ওটা 160। বাদাম বাদাম 50 টাকা পোয়া, 200 টাকা কেজি। এই যে তেঁতুলের ডিমা 200 টাকা কেজি। 200 টাকা কেজি। কি রকম বেচা কিনি হয় কাকা? ওই মোটামুটি তাতে সংসার চলে যায় আর কি। কোনরকম চলে। মোটামুটি সংসার চলে। আপনি তো অনেক আইটেম, এখানে চানাচুর আছে, কাবলি বুট আছে, এখানে ভাজা কালাই, তারপর তো অনেক বাদাম, অনেকগুলো ভাইল আছে আপনার দোকানে। ভাই লবণ কত করে কেজি? 16 টাকা কেজি। 16 টাকা কেজি। 16 টাকা কেজি। এটা এই পাল্লা কত নেবেন? পাল্লা 80 টাকা। 80 টাকা। তো আগের চাইতে মনে হয় দাম বাড়ছে। দাম বাড়ছে, আগে সে দাম বাড়া। তো আরো দাম বাড়ার সম্ভাবনা আছে নাকি? আরো বাড়বো, বর্ষার সামনে আরো বাড়বো। বর্ষার সিজনে লবণের দাম বাড়বে। কোথায় থেকে বাজার করতে আসছেন? আমি সরিষাবাড়ি ভাড়া থেকে আসছি। সরিষাবাড়ি ভাড়া থেকে, সে অনেক দূর থেকে আসছেন। তা কোনটা কত করে কেজি কিনলেন? আমি পটল কিনলাম আপনার 70 টাকা কেজি, আর বেগুন কিনলাম আপনার 60 টাকা কেজি, আর ঢেঁড়স হলো 60 টাকা কেজি। বাজার কি রকম মনে হচ্ছে আপনার কাছে? বাজার তো একটু ঊর্ধ্বগতির দিকেই, আর একটু মানে কম হলেই ভালো হয়। আমাদের গ্রাহকদের জন্য ভালো হয়। গ্রাহকদের জন্য কম হলে ভালো। ভালো হয়, হ্যাঁ। কৃষকও তো আসলে যে সার্ভিসের যে অবস্থা, যে দামের তো সেই হিসেবে ওনাদেরও আসলে অনেক কষ্ট হয়, ওনাদেরও এই খরচ হিসেবে ওনাদের পোষায় না। আলু এখনো 10 টাকা কেজি বললো। হ্যাঁ, আলুর দাম একটু কমে আছে। আলু চাষিরা তো বর্তমানে দেখা যায় খুবই মায়ের মুখে। হ্যাঁ, ওনাদের একটু মানে অনেক কষ্ট হয়ে গেছে।